কাঁচের জিনিস তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু কি দিয়ে কিভাবে তৈরি হয় এইসব কাঁচের জিনিস জানো কি? 3500 বছরের পুরনো আর্টিফ্যাক্ট থেকে মডার্ন গ্লাস আর্ট। এখানে ছড়ানো থাকে অজস্র কাঁচের জিনিস, যা কয়েক লক্ষ টাকা দাম। চলো ঘুরে আসি বিশ্বের সবচেয়ে বড় গ্লাস মিউজিয়ামে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের প্রবাস যাপনের আরও একটা ব্লগ নিয়ে। আজকে নিয়ে চলে এসেছি আমাদের নায়াগ্রা ফলস ট্রিপের চতুর্থ পর্ব। তোমাদের কথা দিয়েছিলাম নিয়ে যাব আমেরিকা তথা পৃথিবীর সব থেকে বড় গ্লাস মিউজিয়ামে। এখন সকাল 11:30 মতো বাজে, আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা একদম নায়াগ্রা ফলসের কাছে যে মোটেলটাতে ছিলাম ওখান থেকে চেক আউট করে বেরিয়ে রওনা দিয়েছি বাড়ির পথে। আসার সময় তোমাদের বলেছিলাম আমাদের বাড়ি থেকে নায়াগ্রা ফলস দেখতে আসার সময় পথের দূরত্ব প্রায় 7 ঘন্টার মতো। তো মাঝখানে আমরা আজকে যে ব্রেকটা নেব সেটা হলো পৃথিবীর সব থেকে বড় গ্লাস মিউজিয়াম, কর্নিং মিউজিয়াম অফ গ্লাসে। মানে রদ দেখা কলা বেচা দুটোই হবে আর কি। ওই মিউজিয়ামে বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস দেখব, ওখানে ক্যাফেটেরিয়াতে একটু লাঞ্চের মতো করে নেব, আর ড্রাইভিংয়ের মাঝে একটু রেস্টের মতো হয়ে যাবে। মিউয়ের এত খুশির কারণ হলো গাড়িতে গান চলছে। একটুখানি সুরেলা গান বাজলেই ও যা মজা পায়, ওর অজান্তেই ওর হাত পা মাথা সব দুলতে থাকে। খুব ছোট্টবেলা থেকেই ও গান ভীষণ ভালোবাসে, গানের তালে তালে নাচও করে আবার। ওর সাথে মজা করতে করতেই গাড়িতে এই সময়টুকু পার করছি। এই দেখো, আমি কফি খাচ্ছি, আমি যেরকম করব ও আমাকে কপি করবে। ও কিন্তু খাচ্ছে জুস। সারাদিন ওর এই পাকামি চলছে। ওর পাকামি সামলাতে সামলাতে কোথা দিয়ে যে সময় পেরিয়ে যায় কিছুই বুঝতে পারি না। 6 ঘন্টা 7 ঘন্টার রাস্তাও আমার কাছে সত্যি বলতে এখন আর তেমন কিছু বিরাট মনে হয় না। মা হওয়ার প্রথম দিকের বছরগুলো সবারই বোধহয় এরকমই যায়, চোখের পলকে। মিউকে সামলাতে সামলাতে নীল সবুজ পাহাড় দেখতে দেখতে চলে এসেছি আমরা গ্লাস মিউজিয়ামে। মাঝখানে হয়ে গেল এক পশলা বৃষ্টি। এই যে কর্নিং মিউজিয়াম অফ গ্লাস, এখান দিয়ে ঢুকবো আমরা। চলো ভিতরে যাই। So you'll actually start over in our inductions lobby. If you go straight through the gift shop and up the elevator to your right, you're going up one floor. That's where you'll purchase your gifts. Okay, all right, thanks. And is everything under this building only, or we have to go down? মিউজিয়ামটা বেশ বড়, তাই ওনার কাছে শুনে নিলাম কোন দিকে কোন জিনিসটা আছে, কোনটা আগে দেখব কোনটা পরে। তো ঢুকেই দেখছি এখানটা আছে গিফট শপ, মানে এইখানটাতে নিচের তলায় কেনাকাটা করে নেওয়া যাবে। ঢুকেই একেবারে চোখ ধাঁধিয়ে গেল, কারণ গ্লাস দিয়ে তৈরি এত সুন্দর যে জিনিস হতে পারে এ আমার ধারণাই ছিল না। প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিয়ে দেখার মতো, কোনোটার আকার আকৃতি অদ্ভুত, কোনোটা অদ্ভুত সুন্দর পেন্টিং করা। এইটা যেরকম একজন আর্টিস্টের তৈরি গ্লাসের উপর করা স্ক্রিন প্রিন্টিং। আর এখানে রয়েছে ম্যাসাচুসেটসের একজন ডিজাইনারের তৈরি গ্লাস জুয়েলারি। এখন যে জিনিসগুলো তোমাদের এই গিফট শপে দেখাবো প্রত্যেকটা জিনিসই গ্লাস দিয়ে তৈরি এবং কোনো রিনাউন্ড আর্টিস্ট বা ডিজাইনারের তৈরি। তাদের নাম, ছবি, পরিচয় দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিসের মাঝখানে। চারিদিকটা যেন একেবারে চকচক ঝকঝক করছে। প্রত্যেকটা গ্লাস কি সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, এক একটার এক এক রকম বিচিত্র রং আর তাদের এক এক রকম শেপ। কোনো গ্লাস দেখছি ট্রান্সপারেন্ট, আবার কোনো গ্লাস হাফ ট্রান্সপারেন্ট হাফ নয়। কোনো কোনো আর্ট তো গ্লাস বলেই মনে হচ্ছে না। এই এখন যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো আসলে ঘর সাজাবার জিনিস হলেও এক একটা আর্ট ওয়ার্ক, মানে প্রত্যেকটারই কপিরাইট বা স্বত্বাধিকার রয়েছে, সেই জন্য এইগুলোর দামও খুব বেশি। কোনোটার দাম $2000 তো কোনোটার দাম $4000। মানে এই এক একটা পিসের দাম কয়েক লক্ষ টাকার মতো। এবং অবাক করার মতো জিনিস যে এত দামি ভঙ্গুর জিনিসগুলো এইভাবে এখানে সংরক্ষণ করা হয়েছে। এগুলোকে ছুঁয়ে দেখতে পাচ্ছি, কাছে যেতে পারছি, সামর্থ্য থাকলে কিনেও নিতে পারেন কেউ। এটা যেমন জার্মানির এক শিল্পীর তৈরি আর্টওয়ার্ক, দেখো কি অদ্ভুত সুন্দর। এটার দাম $540 মতো, মানে 45,000 ভারতীয় টাকা। এই গ্লাসগুলোর গায়ে দেখো কি সুন্দর বিচিত্র রং,
আর এইগুলো সমস্ত কিন্তু কাঁচের তৈরি। এই যে বই, তার ভেতরে ফুল, সবটাই কাঁচের কাজ। জাপানের এই দুই শিল্পীর করা এই কাজগুলো কি অদ্ভুত রকমের সুন্দর, তাই না? এনারা দেখছি সবটাই ফুল আর বাগিচা নিয়ে কাজ করেছেন। এই যে ভাসের মতো এটা দেখো, মাঝখানটায় গ্যাপ রেখে কি সুন্দর ফুল পাতা করা, কি অদ্ভুত নিখুঁত কাজ এটা। গ্লাসগুলোর গায়ে গায়ে বিবিধ রং আর বিবিধ টেক্সচার, কিভাবে যেগুলো তৈরি হয় দেখার খুব ইচ্ছা। শুনছি এই মিউজিয়ামে নাকি দর্শকদের সামনে প্রত্যক্ষভাবে দেখানো হয় গ্লাস তৈরি। চলো গিয়ে দেখবো এবার। কি ইন্টারেস্টিং, তাই না? এই পিসটার দাম $20,000, তার মানে প্রায় 16,72,000 টাকার মতো। আসলে গিফট শপের এই পার্টটাতে সবই রয়েছে বিখ্যাত আর্টওয়ার্ক। শিল্পের সমজদার আর অবস্থাপন্ন ব্যক্তিরা এগুলো কিনে নিতেই পারেন, তবে আমাদের মতো ছাপোষা মধ্যবিত্তের জন্য গিফট শপের এই পার্টটা একটা মিউজিয়ামের মতোই। দেখছি সবই, কিন্তু কেনার সামর্থ্য নেই। তবে হ্যাঁ, সব জিনিসই যে বিশাল দামি তা নয়। যেরকম এই পেপার ওয়েটগুলো পুরোটাই কাঁচের তৈরি, একদম দেখতে হীরের মতো। তো এগুলোর দাম $6 করে। আবার এইগুলোর দাম $20 করে। দেখো কি সুন্দর সুন্দর ফিগারলসগুলো, ঘর সাজিয়ে রাখার জন্য বেশ উপযুক্ত। ড্রাগন, ছাতার নিচে বসা ব্যাঙ, এদিকে রয়েছে কচ্ছপ, নিচে রয়েছে পাখি, আরও কত কি। এইখানে রয়েছে সম্পূর্ণ কাঁচের তৈরি দাবার সেট। এইখানে কাঁচের বক্সের ভেতরে রাখা রয়েছে দারুণ একটা মজার জিনিস। মিউ ভারী মনোযোগ দিয়ে দেখছে সেগুলোকে। কয়েকটা লোহার বল অনবরত ঘুরপাক খাচ্ছে বিভিন্ন লোহার তৈরি লিভারের জাঁতাকলে। একটার পর একটা টানেলের ভেতর দিয়ে টুংটাং আওয়াজে সেগুলো ক্রমাগত চলমান। গিফট শপটা থেকে উঠে আমরা এলাম তার ওপরের ফ্লোরটাতে। উঠে এই সুন্দর কারুকাজ চোখে পড়ল, এটা পুরোটাই কাঁচের তৈরি। কি অদ্ভুত সুন্দর না? দেখছে কতটা এলাম। এইখানটাতে এমনি অনেকটা খালি জায়গা পেয়েছে। এখনও সবে একটু একটু করে হাঁটতে শিখছে, তাই জুতো পরায়নি ওকে। এতটা ফাঁকা জায়গা পেয়ে খুব মজা পেয়েছে। এই ফ্লোরটাতে আছে গ্লাস মিউজিয়ামের স্টুডিও। পৃথিবীর তাবর তাবর শিল্পী ও ডিজাইনারদের তৈরি গ্লাসের আর্টওয়ার্ক রাখা রয়েছে এখানে। চলো দেখা যাক। প্রথমেই দেখলাম কালাইডোস্কোপ। ছোট্ট ছোট্ট বিচিত্র রঙের কাঁচ আয়না মিলিয়ে এমন ডিজাইন বানানো হয়েছে যে চোখ ধাঁধিয়ে যায়। এগুলো সিম্বলাইজ করে পরিবর্তনশীল সময়, ধর্ম, স্থান, ব্যক্তিগত ও কালচারাল বৈচিত্র্যকে। এই আর্টওয়ার্কটা দেখো, এদিক থেকে দেখলে একরকম রং লাগছে, আবার এদিক থেকে করলে রং পাল্টে যাচ্ছে। কি অদ্ভুত না? সবই আলো আর কাঁচের খেলা। এই ছোট্ট প্রাণীটিকেও তৈরি করা হয়েছে পুরোটা কাঁচ দিয়ে। কি যে অদ্ভুত সূক্ষ্ম কাজ! এছাড়াও রয়েছে বিভিন্ন কন্টেম্পোরারি আর্টওয়ার্ক। চলো এবারে সেই ওয়ার্কশপটাতে যাই যেখানে চোখের সামনে গ্লাস তৈরি দেখানো হচ্ছে। এই যে সেই ওয়ার্কশপটা, গ্যালারিতে সমস্ত দর্শকেরা বসে আছেন। এখন আরেকটা শো টাইম শুরু হবে, যে এখানে দেখানো হবে কাঁচ কিভাবে তৈরি হয়। ইনি নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছেন। উনি প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করবেন কিভাবে কাঁচ তৈরি করা হয়। Welcome, welcome. My name is Kimberly. I'm going to be the presenter today. And at the bench we have Katie, who's going to be our gaffer, our main glass blower. We also have Helen, her assistant. Let's give her a nice round of applause to welcome. So Katie's made the starter bubble. We've done a couple of different things you may have noticed. We went to the furnace to gather some glass. Inside this furnace we have 1,000 pounds of glass at 2,100 degrees Fahrenheit. It's very, very hot. It's sitting in a big crucible or a ceramic pot.
then Helen brought that glass over, and Katie has now wrapped that melted glass of color, that bar of color, onto that clear bubble that she had on her pipe. And then we're going to let this cool. It's really important that this bubble is cold and we have this nice solid core, because we need to gather glass again. All the pieces that you see up here, we're উনি খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন কাঁচ তৈরির মূল উপাদানগুলো হলো স্যান্ড, সোডা অ্যাশ আর লাইমস্টোন। এবার কীরকম গ্লাস বানানো হবে, তার ট্রান্সপারেন্সি কতটা থাকবে, সেটার ওপর নির্ভর করে এই উপাদানগুলোর পরিমাণ। শুধু বোঝানোই নয়, তার সাথে পাশেই হাতে কলমে এক স্টাফ চোখের সামনেই কাঁচের জিনিস তৈরি করে দেখাচ্ছিলেন। ফার্নেসে 2100 ডিগ্রি ফারেনহাইটে গলিয়ে আবার সেটাকে ঠান্ডা করে কিভাবে কাঁচ তৈরি হয় প্রায় 15 থেকে 20 মিনিট ধরে ব্যাখ্যা করলেন এবং সাথে দর্শকদের প্রশ্নের উত্তরও দিলেন। বুলেট প্রুফ গ্লাস থেকে উইন্ডশিল্ড গ্লাস সব কিছু তৈরির উপাদান ও পদ্ধতি সম্পর্কেও সংক্ষেপে বললেন। আর একটা জিনিস খুব ভাল লাগলো যে এনারা এত গুরুগম্ভীর জিনিসকেও কি সুন্দর হাসি খুশি মুখে ক্যাজুয়ালি বর্ণনা করলেন। প্রশ্নের উত্তরগুলো কত জলি ওয়েতে দিচ্ছেন, এমন করে বোঝালে যে কোনো বিষয়ে অডিয়েন্সও এনজয় করবেন। প্রত্যেক দিনই এই ওয়ার্কশপে দর্শকদের সামনে হাতে কলমে কাচের জিনিস তৈরি দেখানো হয়, তারই কিছু নমুনা ওইখানে রাখা আছে। For clear glass, the two other ingredients are soda ash, which is about 20%, and limestone, traditionally, which is about 10%. Soda ash is just sodium carbonate, limestone is calcium carbonate. So any form of those chemicals will work here. That gets us soda lime glass. The soda ash is used as a flux. So melting silica by itself has about a melting point of about 3800. By adding soda ash, we drop that down to about 2100. So we're able to melt glass at a temperature much lower. We need less heat, we need less energy, we save money. দর্শকদের চোখের সামনে ওনারা কাঁচের জিনিস তৈরি করলেন, কাটলেন, সেটাকে শেপ দিলেন, ধারগুলোকে স্মুথ করলেন এবং পুরোটাই ক্যামেরার সাহায্যে ক্লোজার ভিউও দেওয়া হচ্ছিল। তো তারপরে এন্ড প্রোডাক্টটাকে ওনারা ফার্নেসে দিলেন এবং বাকি সময়টা ওটার মধ্যেই থেকে যাবে বললেন। তারপরে 8 ঘন্টা পরে ওনারা ওটাকে ঠান্ডা করে জিনিসটাকে রেডি করবেন। Today, we will turn this on and everything will cool slowly over the course of 8 hours. And that is our demonstration. Everyone have a big round of applause for our glass blowers. কাঁচের জিনিস তৈরিরও যে এরকম সুন্দর ডেমনস্ট্রেশন হতে পারে, এটা এখানে এসে খুব ভালো লাগলো জেনে। তো এই বেরিয়েই আমরা আবার চলে এসেছি কন্টেম্পোরারি আর্টওয়ার্কগুলো দেখতে। দেখো এই প্রত্যেকটা জিনিস কিন্তু কাঁচের তৈরি, ভাবা যায়? এই যে টেবিলের মতো দেখতে জিনিসটা, এটার নাম মারিনা টেবিল, এটাও পুরোটা কাঁচের তৈরি, দেখে মনেই হচ্ছে না। এইদিকে এই চেয়ারটা, এইদিকে এই ক্লোকটা, সব কিছু কাঁচ দিয়ে তৈরি। বিশ্বের সবচেয়ে বড় এই গ্লাস মিউজিয়ামে রয়েছে 50,000 গ্লাস আইটেমের কালেকশন, যা পৃথিবীর অন্য কোথাও নেই। এই মিউজিয়ামেই দেখতে পেলাম সবচেয়ে প্রাচীন গ্লাস পোর্ট্রেট। বিশ্বের তাবড় তাবড় ডিজাইনার ও আর্টিস্টদের তৈরি এই গ্লাস আর্টওয়ার্কগুলো দেখলে সত্যি তাজ্জব হতে হয়। যেমন এই ধরমুণ্ডবিহীন কালো মূর্তিটার নাম নকটার্নে 5। ডার্ক গ্লাসের তৈরি মূর্তিশিল্পের একটা সিরিজ এটা। নকটার্নের নামের পেন্টিং থেকে অনুপ্রাণিত এই শিল্পটির নামের মানে হলো রাত্রি, কালো চাদরে মোড়া অথচ যাকে দেখা যায় না। রয়েছে আরও কিছু অবাক করা আর্টওয়ার্ক, যেমন এই ঝুলন্ত কাঁচের ছোড়াগুলো। এখানে লেখা রয়েছে ফাইবার গ্লাস তৈরির ইতিহাস এবং তার পিছনে আরও কিছু গল্প। আসলে গ্লাসের যে এত ভ্যারাইটি হয় আমরা জানি সবাই, কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহারও করি, কিন্তু সবসময় যেন খেয়াল করা হয় না। এইখানে স্ক্রিনে কিছু গেমের মতো খেলা যায়, মিউ এটাতে ইন্টারেস্টেড হয়ে পড়েছে। কাঁচের বোতলটা আমরা অনেকেই ব্যবহার করি, এখানে সেই বটল তৈরির মেশিনের উদ্ভাবনের ইতিহাস দেওয়া আছে, আর বটল দিয়েই বিশাল স্তম্ভের মতো করে কি সুন্দর করে সাজানো আছে। এখানে এক বিরাটাকায় কাঁচ রাখা আছে, যেটা নাকি সব থেকে বৃহৎ কাঁচ, যেটাকে ট্রান্সপোর্ট করা যায়। হাইট লেখা আছে 18 ফুট আর চওড়ায় 10 ফুটেরও বেশি।
মিউজিয়ামটা মোটামুটি দেখা শেষ করে আমরা চলে এসেছি মিউজিয়ামের ক্যাফেটেরিয়ায়। সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, এখন একটু খিদে পেয়ে গেছে, তাই এই যে পিৎজা নিয়ে বসেছি, সাথে নিয়েছি ঠান্ডা ডেজার্ট, আইসক্রিম আর একটু চিকেন উইংস। ক্যাফেটেরিয়াটা এত সুন্দর, একটা দেওয়াল পুরোটা কাঁচের আর ওই পাশে দেখা যাচ্ছে দূরে পাহাড়। এরকম জায়গায় বসে খেতে কার না ভালো লাগে বলো। পৃথিবীর সবথেকে বড় গ্লাস মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে পড়েছি। আবার আমরা আমাদের যাত্রা শুরু করেছি, রওনা দিয়েছি বাড়ির দিকে। ট্রিপের শেষে সবাই ক্লান্ত, কিন্তু যার ক্লান্তি একেবারেই নেই সেটা হচ্ছে এই যে মহারানী। গাড়িতে গান চলছে, উনি আবার নাচছেন। আকাশ ঘন মেঘে ছেয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে, খুব জোরে বৃষ্টি নামবে। পাহাড়ি পথের শোভা দেখতে দেখতে মনে একগাদা স্মৃতি জমিয়ে ফিরছি বাড়ি। শেষ হলো আমাদের নায়াগ্রা ফলস ট্রিপ, শেষ হলো সারা জীবন মনে রাখার মতো একটা ট্যুর। তোমাদের কেমন লাগলো এই ট্রিপের ভিডিওগুলো কমেন্টে অবশ্যই জানিও। আগের পর্বগুলো দেখতে আমার চ্যানেলের পাতাটা ঘুরে আসতে পারো। ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের আবারও নিয়ে যাব আমেরিকার অন্য কোনো সুন্দর জায়গা দেখাতে। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।